হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তাল ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এইভাবে বানিয়ে তালের বড়ি তৈরি করে খান। এটা কিন্তু খুব সুস্বাদু আর খুব সুন্দর খেতে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা ফুল ভিডিওটি দেখবেন, দেখতে পাবেন কেমন করে তালের বড়াটা তৈরি হয় আজকে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই দেখবেন। আমি একটি তাল নিয়েছি, তালটা পুরোপুরি গাছ পাকা তালটা নিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। দেখুন, ছাড়িয়ে নিচ্ছি। তালের মধ্যে অনেক সময় দুটো আটি থাকে, অনেক সময় তিনটেও আটি থাকে। আমার এই তালটার মধ্যে কিন্তু তিনটে আটি ছিল। আমি এটা ভালো করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এটা দেখুন। তারপরে আমি কিন্তু এটাই ভালো করে এটা পানি দিয়ে ভালো করে এটা চটকিয়ে নিতে হবে। পানি দিয়ে যদি একটু না চটকানো হয় তাহলে কিন্তু এটা ভালো করে চাঁচলে কিন্তু তালের যে পাল্পটা ওটা বার হবে না। ওই জন্য ভালো করে একটু পানি দিয়ে একটু চটকিয়ে নিতে হবে হালকা করে। দেখুন, এটা চটকিয়ে নিয়ে কিন্তু এটা চাঁচতে হবে। এইভাবে চটকিয়ে নিয়ে চাঁচলে কিন্তু পাল্পটা ভালো করেই বার হবে। আমি ওই পাত্রেই কিন্তু আমি এটা চেঁচে নিচ্ছি। আর একটি অন্য পাত্রে তুলে নিয়ে ওই পাত্রে আমি চেঁচে নিচ্ছি। চুপড়ি দিয়ে চাঁচছি, কেননা এটা বাঁশের চুপড়ি, এটা বাঁশের চুপড়ি দিয়ে চাঁচলে কিন্তু বেশি সুন্দর হয়, খুব সুন্দর করে বার হয়। এখন তো কত রকমই সব কিছু বার হয়েছে, সেই জন্য সেইভাবে চাঁচেন, কিন্তু আমার কাছে এটাই সহজ লাগে। চুপড়ি দিয়ে চাঁচলে কিন্তু বেশি সুন্দর বার হয়। দেখুন, একটুখানি চাঁচার মধ্যেই কিন্তু এতটা বার হয়ে গেল। এইভাবে কিন্তু আমি এইভাবে তালটা আমি পুরোপুরি চেঁচে নিয়ে তালের পাল্পটা আমি বার করে নিয়েছি পুরোপুরি। দেখুন, আমার পুরোপুরি তালের পাল্পটা বার করে পুরো রেডি হয়ে গেছে। চুপড়ি দিয়ে চাঁচলে কিন্তু যে চোষটা থাকে, তালের যে চোষটা থাকে, ওটা কিন্তু এর মধ্যে পড়ে না। ওই জন্য ওটা দিয়ে চাঁচলেই কিন্তু ভালো হয়। তারপরে আমি চলে এসেছি এর মধ্যে। দেখুন, এর মধ্যে আমি কিন্তু এক বাটি নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়, ওই জন্য আমি তালের পাল্পের মধ্যে একটা নারকেল কোড়া দিয়েছি। তারপরে আমি আধা কাপ সুজি দিয়েছি। এটা কাপের মাপ অনুযায়ী দিচ্ছি, কেননা তাল হিসাবে তালের পাল্প হিসাবে আটা কিংবা সুজি যে কোনো কিছু বেশি দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় না। ওই জন্য আমি নিয়ম হিসাবেই দিচ্ছি আর কি, মেপে দেওয়া হচ্ছে। তারপরে আমি দিয়েছি আধা কাপ সুজি দিয়ে, তারপরে আমি কিন্তু 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, তারপরে 1 কাপ ময়দা দিয়েছি। চালের গুঁড়াটা দিলে মুচমুচে হয়, খেতেও দারুণ সুন্দর লাগে, ওই জন্য চালের গুঁড়োটাই দেওয়া। তারপরে এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। তারপরে আমি নুনটাই দিয়ে দিয়েছি। তারপরে এটা দিয়েছি, এটা কিন্তু খাওয়ার সোডা, যে সোডাটা খায় সেই সোডাটায়। খাওয়ার সোডা দিলে কিন্তু এটা নরম হয়, ভেতর থেকে নরম হয়, সফট হয়, আর উপর থেকে পুরো মুচমুচে হয়, ওই জন্য দেওয়া। তারপরে এর মধ্যে দিলাম আমি কালো জিরাটা দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও তো মুখের মধ্যে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, ওই জন্য কিন্তু কালো জিরাটা দেওয়া। কালো জিরাটা অবশ্যই দেবেন, কালো জিরাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপরে আমি হাতা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তারপরে সম্পূর্ণ এটা মাখানোর এরপরে তারপরে কিন্তু আমি এটা হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। হাত দিয়ে মাখালে কিন্তু খুবই সুন্দর হয়, ওই জন্য এটা হাত দিয়েই মাখাতে হবে। আমি এটা ভালো করেই আমি মেখে নিচ্ছি। আপনার এগুলো হয়ে গেলে কিন্তু চিনি আর নুনটা ব্যালেন্সটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখে নেবে। তারপর আমি চুলোয় চলে এসেছি। দেখুন, আমি এই চুলোটা নতুন তৈরি করেছি রান্না করার জন্য। আমি আগে গ্যাসের চুলোয় রান্না করতাম, কিন্তু এই চুলোটা নতুন ছোট্ট করে একটি নতুন চুলো তৈরি করেছি। এটা আমি ভিডিও করার জন্যই তৈরি করলাম। সেজন্য এই চুলোটা জ্বালিয়ে আমি আজকে প্রথম জ্বালালাম। চুলোটা জ্বালিয়ে আমি এই তালের বড়াটাই তৈরি করছি। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, কিন্তু এটা ছাঁকা তেলে ভাজলে ভালো হয়, ছাঁকা তেলে ভাজতে হবে। ছাঁকা তেল দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু ছোট ছোট করে আমি এটা বড়িগুলো ভেজে নিচ্ছি। এরকম করে ভাজলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্যে কিন্তু এটা কিন্তু বাইরের থেকে মুচমুচে হবে আর ভেতর থেকে খুব সফট হবে, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। দেখুন, আমার এটা পুরো বানানো হয়ে গেছে। একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আপনারা অবশ্যই তালের সিলিন্ডার চলে যাওয়ার আগেই কিন্তু এটা বানিয়ে নেবেন। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এটা কিন্তু সন্ধেবেলা টিফিনের জন্য, নাস্তার জন্য খুবই সুন্দর। দেখুন,
পুরোপুরি নরম, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ওপর থেকে পুরো সফট, আর ভেতর থেকে পুরো সফট, আর ওপর থেকে পুরো কুরকুরা হয়েছে। খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কার এরকম তালের বড়া খেতে ভালো লাগে। কমেন্ট করে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।